মা, পিসিমা চলে এসেছেন। আচ্ছা, যাচ্ছি আমি। তুই একটু জল নিয়ে যা তো মা, কথা বলতে থাক, আমি কড়াইটা নামিয়ে যাচ্ছি। আচ্ছা মা, যাচ্ছি। উনাকে তো আগে কখনো দেখিনি মা। না, দেখবি কি করে? বিমলা আমার দুঃসম্পর্কের ননদ, তোর বিয়ের পর প্রথমবার এলো। আমি জল নিয়ে যাচ্ছি মা। এই জল নিন পিসিমা, মা এক্ষুনি আসছেন। ও, তা তুমি বুঝি নীলিমার ছেলের বউ? হ্যাঁ পিসিমা। শুনেছিলাম বটে, নীলিমা ছেলের বিয়ে দিয়েছে মহা ধুমধাম করে। আর তা হবেই বা না কেন, দাদার তো আর টাকা পয়সার অভাব নেই, দুই হাতে টাকা খরচা করে। আপনি বিয়েতে আসেননি কেন পিসিমা? কত সবাই এসেছিল। না না, আমার আবার ওই ভিড় ভাড়ের মধ্যে ভালো লাগে না। রাজ্যের সব আত্মীয় স্বজন এসে ভিড় করে। দাদা তো আসার জন্য আমাকে কতবার বলেছিল, কিন্তু আমি বলে দিয়েছিলাম যাব, তবে বিয়েতে না, পরে বেশ জমিয়ে গল্প করব, সব খোঁজ খবর নেব, তাই না? হ্যাঁ ভালো। আপনি একটু বসুন, আমি রান্নাঘরে মাকে একটু সাহায্য করে আসছি। আর এই যে মেয়ে, শোনো, তা কি নাম তোমার? আর হ্যাঁ, বাপের বাড়ি দেওয়া আসল নামটি বলো কিন্তু। আজকাল তো আবার শ্বশুর বাড়িতে ওই ন্যাকামি করে আলাদা নাম দেওয়া হয় কি না? আমার নাম সৌমি, বাপের বাড়ির দেওয়াই নাম, এখানে আলাদা নাম দেওয়া হয়নি। তবে মা, মানে আমার শাশুড়ি মা, আমাকে মা বলেই ডাকেন। আচ্ছা, তাই বুঝি? মা, বাবা, কত খাতির! কতদিন এসব পীড়িত থাকে দেখবো। হাহ। আমি যাচ্ছি পিসি, আপনি একটু বসুন, টিভিটা চালিয়ে দিয়ে যাব। না থাক। আর হ্যাঁ, শোনো, কি যেন বললে? ও হ্যাঁ, সৌমি, তোমার শ্বশুরের কিন্তু অঢেল পয়সা। তোমার শাশুড়ি মাকে বলবে রান্নার একটা লোক রাখতে, বুঝেছো? এই গরমে রান্নাঘরে ঢুকে খুন্তি নাড়ার কি দরকার? তোমাকে দিয়ে খাটিয়ে নেয় নিশ্চয়ই। না না, মাই সব করেন, আমি সাহায্য করি মাত্র। ভালো ভালো, দেখি কতদিন থাকে শাশুড়ির আর বউয়ের এত ভাব ভালোবাসা। হাহ। মা, আপনি যান, ওনার সাথে বসে গল্প করুন, আমি এদিকটা দেখছি। ওই বিমলা নিশ্চয়ই কিছু বলেছে, বল। না না, সেরকম কিছু না। ঠিক কিছু বলেছে নিশ্চয়ই। এই তোর এক দোষ, কেউ কিছু বললে মুখের উপর উপযুক্ত জবাব দিতে পারিস না। না না মা, আমি ওসব পারি না, তাছাড়া উনি গুরুজন। সব বুঝলাম, তোকে তো আমি কাউকে গায়ে পড়ে অপমান করতে বলিনি, তবে কেউ কিছু অন্যায় বললে তার প্রতিবাদ করবি না। বড়দের মানে যা বললি, গুরুজনদেরও তো গুরুর মতো আচরণ করা উচিত, যাতে নিজেদের সম্মান বজায় থাকে। আপনি কিছু বলবেন না মা, আমি কিছু মনে করিনি। আচ্ছা হয়েছে, আমি যাচ্ছি, তুই এদিকটা গুছিয়ে তাড়াতাড়ি আয়, বাকিটা আমি পরে করব। মা, কিছু খাবার বানাতে হবে ওনার জন্য। ওই তো করে রেখেছি, মিষ্টি আর মাংস, ময়দা মাখাই আছে, তুই কটা লুচি ভেজে নিয়ে আয় তো। আচ্ছা মা। এই তো বিমলা, কতদিন পরে এলে, কেমন আছো বলো তো? তা খারাপ থাকবো কোন দুঃখে? হ্যাঁ, বেশ বহাল তবিয়াতেই আছি। কিন্তু তোমাদের কি খবর? আমাদেরও ভালো। খোকনের বিয়েতে তো আসতে পারলে না তোমরা। সে তো দাদাকে জানিয়েছিলাম, অন্য কাজ ছিল, সেটাও তো আর কম গুরুত্বের ছিল না। সে শুনেছিলাম তোমাদের ওখানে যাত্রাপালা ছিল, তুমি তো আবার নাটক যাত্রা এসব ভারী পছন্দ করো। তা ঠিক, এই নিরামিষ নির্ঝঞ্ঝাট জীবন আমার আবার পোষায় না। সে তো জানি বিমলা, তবে বৌমা এ বাড়িতে আসার পর থেকে খুব সুখে আছি গো। যেমন মিষ্টি মেয়ে, তেমনি মিষ্টি ব্যবহার। তা ভালো, তবে বিয়ের পর প্রথম প্রথম তো
পরে দেখবে হেলে সাপও ফস করে ফনা তুলেছে। কম তো আর দেখলাম না গো। কোথায়? যাত্রায় দেখেছো বুঝি? সে তুমি যতই হাসো বৌদি, ঘরে ঘরে এমনটি হচ্ছে। হয় শাশুড়ি না হয় বৌমা, সারা দিন তো লেগেই আছে। আচ্ছা, সে যখন যা হবার হবে দেখা যাবে। একতরফা কখনো কিচ্ছু হয় না গো। তবে এটা তোমার মহাদোষ বৌদি। দাদার রাজ্যের টাকা থাকতেও নতুন বউটিকে খাটিয়ে মারছো। সে নিয়ে তোমাকে ভাবতে হবে না বিমলা, আমাদের সংসারের ব্যাপার তো আমরা শাশুড়ি আর বৌমা মিলে ঠিক বুঝে নেব। আমি বাইরের লোক, আমার কথা আর শুনবে কেন? তবে বেচারা বউটির জন্য আমার খুব দুঃখ হচ্ছে গো। তুমি রান্না করার কথা বলছো তো বিমলা? তবে শোনো, আমরা অনেক বড় লোক হতে পারি আর রান্নার জন্য 2-3 জন রান্নার লোকও রাখতে পারি, তা ঠিক। তবে নিজের বাড়ির মানুষদের আমরা নিজের হাতে রান্না করে খাওয়াতেই পছন্দ করি। ও বাবা, সে আবার কোন দীক্ষেতা? খাওয়া দাওয়া ভালো হলেই হলো। খোকার বাবা রাত দিন পরিশ্রম করে সংসারের জন্য, তারপর যখন বাড়ি ফেরে তখন নিজেদের হাতে রান্না করে নিজের হাতে করে না খাওয়াতে পারলে কি আর মানসিক শান্তি আসে? তা বলে এত পরিশ্রম করে রান্না বান্না? এটা পরিশ্রম নয় বিমলা, এটাই আবেগ, এটাই ভালোবাসা। আচ্ছা ছাড়ো, এসব তুমি বুঝবে না। হ্যাঁ, ঠিকই বলেছ। আমার আবার এসব লোক দেখানো আদিক্ষেতা নেই। ঘরের রান্নার জোগাড়ের দায়িত্ব আমার। সে আমি কাকে দিয়ে কিভাবে করাবো সে আমার ব্যাপার। এই নিন পিসিমা, মা আপনিও নিন, আমি আরো লুচি ভেজে আনছি। ও মা, লুচি আর মাংস? দাও দাও, আমার তো খুব প্রিয় জিনিস। তুমি মনে রেখেছো বৌদি? তা মনে থাকবে না কেন? তবে আজ এমনিতেই এসব রান্না হয়েছিল। আমার বৌমাও লুচি আর মাংস খুব ভালো খায়। তোরটাও এবার নিয়ে আয় মা। আপনারা খান না মা, তারপর আমি নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেটাই ঠিক। আমাদের খাওয়া হলে না হয় ও খাবে। না না, সবাই একসাথেই খাবো। তোরটাও নিয়ে আয়, লুচি লাগলে আমি ভেজে নেব। এত আদিক্ষেতা দেখে বাঁচি না বাপু। তা ও না হয় খেত পরে। পরে খাবে কেন? আমরা সবসময় সবাই একসাথেই খাই। সারাদিন তো সবাই কাজের জন্য বাইরেই থাকে। দিনের একটা সময় সবাই একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। তোমার যেন সব কেমন ধারা কথা। যার যখন খিদে পাবে সে খাবে, একসাথে বসে খেলেই বা কি আর না খেলেই বা কি। পরিবারে একসাথে থাকার ভালো লাগা, ভালোবাসা, আবেগ এসব তুমি বুঝবে না বিমলা, তা আগেই জানতাম। যত সব। তা তোমার বৌমাটি গেল কোথায় গো? লুচি ভেজে আনতে কি বেলা কাবার করে দেবে নাকি? আমার আবার বড় খিদে পেয়ে গেছে। খেতে খেতে দেরি আমার আবার সহ্য হয় না। এই তো পিসি, আমি লুচি নিয়ে এসে গেছি, আপনারা শুরু করুন। তুইও বস মা, সবাই একসাথেই শুরু করব। আমি হাতটা ধুয়ে আসছি। মাংসটা বেশ ভালোই হয়েছে। কে রেঁধেছো, বৌদি নাকি বৌমা? না না পিসি, আমি করিনি। আমি এখনো এত ভালো পারি না, সব মাই রান্না করেছে। আমি এখন শিখছি ওনার কাছ থেকে। এসে থেকে তো দেখছি বাপু তুমিই রান্নাঘরে খেটে মরছো, আর তোমার শাশুড়ি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি যে বলেন পিসিমা, মা তো আমাকে কিছু করতেই দেয় না। মা নয়, আমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছি। ওই সবই প্রথম প্রথম, তারপর দেখবে রান্নাঘর থেকে আর বের হবার সুযোগ পাচ্ছ না। এই তো সেদিনও একটা যাত্রা দেখলাম, এই সবই দেখাচ্ছিল। একেবারে সত্যি ঘটনা জানো। এসব যাত্রা থিয়েটারেই হয়, বাস্তবের থেকে অনেক আলাদা।
সব শাশুড়ি বৌমার মধ্যেই ঝগড়া হয় না, ভালোবাসা দিলে ভালোবাসা ফেরত পাওয়াও যায়। এটা কিন্তু ঠিক পিসিমা, মা আমাকে খুব ভালোবাসে। ছোটবেলায় মা মারা গেছিল, তাই মায়ের আদর ভালোবাসা ভুলেই গেছিলাম। বিয়ের পর নতুন মা পেয়েছি। তুইও খুব ভালো মেয়ে সৌমি, ভালো না হলে অপরকে কখনো ভালো বলা যায় না। পিসে মশাইকে আনলেন না কেন পিসিমা? তোমার পিসে মশাই বাপু কাজের মানুষ, কাজ ছাড়া তো দুদণ্ড কোথাও তিনি থাকতে চান না। বিমলা, তুমি কদিন থাকবে তো? না বাপু, কাকা কাকিমা বেঁচে থাকাকালীন আলাদা ব্যাপার ছিল, এখন দাদা বৌদির সংসার তো। এরকম করে কেন বলছো বিমলা? এটা তো তোমারও কাকার বাড়ি, যখন ইচ্ছা আসবে থাকবে। কি জানি বাপু, এখন বলছো, পরে আবার কি মনে করবে। আচ্ছা বৌমা, তোমাকে তোমার শাশুড়ি বাপের বাড়ি যেতে দেয় তো নাকি? তা কেন দেবে না, আমার বাবাও তো প্রায়ই আসেন, আমিও যাই, কটা দিন বেশ থেকে আসি। তবে মেয়েদের আসল ঘর হলো তাদের শ্বশুর বাড়ি, অত ঘন ঘন বাপের বাড়ি যাওয়া আবার ভালো দেখায় না, বুঝলে বৌদি? তোমারও তো এটা বোঝা উচিত। ঠিক আছে পিসিমা, আমি বুঝতে পেরেছি। কিছু মনে করো না বিমলা, আমার বাড়ির বউ তার বাবার কাছে যাবে কি যাবে না সেটা আমরা ঠিক করব, তুমি এর মধ্যে মাথা গলিও না। সে তুমি যাই বলো, এসব ভালো দেখায় না। আমার বিয়ের পর কি আমি ঘন ঘন আসতাম আমার বাপের বাড়ি বা এই কাকার বাড়িতে? এসব কথা থাক বিমলা, তুমি বসো, আমি দইয়ের ঘোল বানিয়েছি, নিয়ে আসছি। আরে না না, ওসব পরে হবে। তোমার তো রাগে দেখছি মুখখানা লাল হয়ে গেছে গো বৌদি। এ কি, এভাবে হাসছো কেন? আর না না, আমি রাগ করিনি। কি সৌমি, খুব রাগ হচ্ছে বুঝি এই বুড়ি পিসিমাটার ওপর? হ্যাঁ, এসে থেকে খালি শাশুড়ি আর বৌমার মধ্যে ঝগড়া লাগানোর তাল করছে। না না, আমি কিচ্ছু মনে করিনি, কিন্তু আপনি হাসছেন কেন? সত্যি কি হয়েছে বলো তো বিমলা? এবার কিন্তু আমার বিরক্তই লাগছে। বলছি গো বৌদি, বলছি, জানোই তো আমার যাত্রা থিয়েটার দেখার কত শখ। সে তো জানি, তাই তো আমার ছেলের বিয়েতেও এলে না, কি না কি এক যাত্রাপালা দেখতে গিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ, সেই যাত্রাটা যে দেখতে গেছিলাম, সেখানে দেখালো যে আমার মতোই একটা দজ্জাল পিসি এসে শাশুড়ি আর বৌমার মধ্যে ধুমধুমার ঝগড়া লাগিয়ে দিল। বউ বাপের বাড়ি চলে গেল, সে যা তা কাণ্ড, আর শাশুড়িও পড়ল অসুস্থ হয়ে। তার মানে? হ্যাঁ গো, আর আমিও ভাবলাম যে তোমার ছেলের বউকে যখন দেখতে যাব, তখন যদি এমন একটা নাটক করি কেমন হয়, আর দেখবো যে তোমাদের শাশুড়ি বউয়ের মধ্যে ভাব ভালোবাসা কতখানি, আর বেশি ঝামেলা হলে পরে না হয় সব মিটমাট করিয়ে দিয়েই যাব। কিন্তু পিসিমা, এসব করার কারণ কি? কিছুই না মা, তোমাদের সম্পর্কের বাঁধন কতটা মজবুত সেটাই দেখলাম। বৌদি কেমন তা তো আমি জানি, কেমন ছেলের বউ আনলো সেটাই পরখ করছিলাম। সত্যি বৌদি, সোনা চিনতে তোমার ভুল হয়নি, বৌমা আমার সত্যি লক্ষ্মী প্রতিমা। সত্যি বিমলা, তুমি পারো বটে। কেমন অভিনয়টা করলাম বলো? স্কুল কলেজে অভিনয়ের জন্য তো আর কম পুরস্কার পাইনি। ও, তাহলে তো আমি পরীক্ষায় পাশ। এবার তাহলে একটু মিষ্টি মুখ হোক, আমি আনছি সবার জন্য। তার আগে এইটা ধরো, নতুন বউয়ের মুখ কি আর এমনি এমনি দেখা যায়? ওমা, এ তো সুন্দর সোনার হার। তোর এই পিসিটা একটু পাগলি হলেও মনের দিক থেকে খুব ভালো। পিসিমাকে প্রণাম কর রে মা। বেঁচে থাকো মা, খুশি থাকো, তোমার শাশুড়ির মতো ভালো হয়েও। আর এই যে বৌদি, এই শাড়িটা শুধু তোমার জন্য। আমার জন্যও এনেছো? তোমার সত্যিই কোনো তুলনা নেই।